নবীজির বিশিষ্ট সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন নবীজি থেকে। তার একটা হাদিস থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে দুই বান্দার আমল দেখে হেসে দেন এবং আল্লাহ তাআলা অনেক খুশি হন। এর মধ্যে এক নম্বর হলেন যারা শীতের রাতে এই কনকনে শীত উপেক্ষা করে ভোরবেলা ঘুম থেকে উঠে অজু করে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করে আল্লাহ তাআলার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তির আমল দেখে আল্লাহ তাআলা হাসেন এবং ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, এত শীতের মধ্যে আমার বান্দা কষ্ট করে উঠে নামাজ পড়তেছে কিসের আশায়? তো ফেরেশতারা উত্তর দেন যে আপনার বান্দা আপনার রহমতের আশায়, আপনার প্রতিষ্ঠা করা জান্নাত পাওয়ার আল্লাহ আশায়, একইভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে কষ্ট করতেছে, নামাজ আদায় করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলেন, তারা কি আমার জান্নাতকে দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা যখন উত্তর দেয় যে না, তারা আপনার জান্নাত জাহান্নাম তো দেখে নেই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আশ্বস্ত করে বলেন, আমার জান্নাত এবং জাহান্নাম না দেখেও যে আমার বান্দা এই নামাজের জন্য এই কনকনে শীতের মধ্যে উঠে দাঁড়িয়ে যাচ্ছে, কষ্ট করছে, তোমরা সাক্ষী থাকো, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম এবং তার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। তো আসুন আমরা শীতের রাতে, এখন শীতের মাস চলছে, আমরা শীতকে উপেক্ষা করে আমরা আল্লাহ তাআলার জন্য নিবেদিত হই এবং নামাজে দাঁড়াই। আরেক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির আমল দেখে আল্লাহ তাআলা হেসে দেন যে ব্যক্তি আল্লাহ তাআলার দেয়া জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে, অর্থাৎ ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে নিজের জীবনকে বিলিয়ে দেয়, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গিয়ে শহীদ হয়ে যায়, তার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, খুশি হন। তো এই জন্য আমরা শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখি। এই দুইটা কাজ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এই পছন্দনীয় কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।